দো জাহানের বাদশাহ সে যে কেলো রে এ ধরায়, প্যারা নবী মুস্তফায়ে। দো জাহানের বাদশাহ সে যে কেলো রে ধরায়, বলো ও গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু, জন্ম নিয়ে কচি শিশু কে মন সাজা দাতে যায়, বলো ও গো শুনতে চাই। আদম নবীর আত্মা যেদিন কেন্দে খোদা কি জানায়, আদম ঘরে অন্ধকারে কেমনে রব দয়াময়। সেদিন আদম ঘরে অন্ধকারে, সেদিন আদম ঘরে অন্ধকারে, কে নূরের বাতি জ্বালায়, বলো ও গো শুনতে চাই। দু জাহানের বাদশাহ সে যে কেলো রে ধরায়, বলো গো শুনতে চাই। মুসা নবী তুর পাহাড়ে, মুসা নবী তুর পাহাড়ে, খোদার দিদার করতে যায়। খোদার নূরে পাহাড় জলে মুসা বেহুশ হয়ে রয়ে, মুসা বেহুশ হয়ে রয়ে। কে আছো গো খোদার সাথে, কে আছো গো খোদার সাথে, স্বয়ং দেখা করতে যায়, বলো গো শুনতে চাই। মায়ের পেটে নাভি কেটে, অর্থাৎ আমাদের নবী যখন মায়ের পেটে মার নারের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নার কাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কই বলছেন, 10 মাস মায়ের পেটে নাভি কেটে, কেমনে শিশু বেঁচে রয়ে, কি বা তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়ে। 10 মাস ধরে ও নাহারে, 10 মাস ধরে ও নাহারে, কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দু জাহানের বাদশাহ সে যে কেলো রে এ ধরায়, বলো গো শুনতে চাই। নিশারাতে গুহা হতে আওয়াজ উঠে কান্দনার, রব্বি হাবিলি উম্মাতি বলে কান্দে কে বাজারে যার। ওরে দার্শনিকের দর্শন মতে, দার্শনিকের দর্শন মতে, চন্দ্রের যদি দর্পণ হয়, দার্শনিকের কাছে তবে আমার একটি প্রশ্ন রয়ে। দার্শনিকের দর্শন মতে চন্দ্রের যদি দর্পণ হয়, দার্শনিকের কাছে তবে আমার একটি প্রশ্ন রয়ে। তবে মোরা চন্দ্রের পিঠে, তবে মোরা চন্দ্রের পিঠে কিসের চিত্র
তো দেখতে পায়, বলো ও গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ সেজে কেলো রে এ ধরায়, বলো গো শুনতে চাই, বলো ও গো শুনতে চাই। যারা আমার গজলটি শুনছেন বা শ্রবণ করছেন, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন দাদারা ভাইরা। এ বলে আমার গজলটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।